এবার যে ছবি দেখাবো মালদা থেকে, সেখানে আগ্নেয়াস্ত্র কেনাবেচার অভিযোগে গ্রেপ্তার বিজেপির প্রধান। যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, একেবারে রীতিমতো চাঞ্চল্যকর ছবি এবং চাঞ্চল্যকর খবর জানিয়ে রাখছি আপনাদের। আগ্নেয়াস্ত্র কেনাবেচা করে গ্রেপ্তার বিজেপির প্রধান। ধৃত বিজেপির নাম দেবাশিস মণ্ডল এবং মালদার নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস মণ্ডল, এমনটাই সূত্র মারফত খবর। অন্যদিকে পুলিশি তদন্তে উদ্ধার 7mm পিস্তল এবং 8 রাউন্ড কার্তুজ। অন্যদিকে উদ্ধার 2টি ম্যাগাজিন এবং 2টি মোটর বাইক। খবর পুলিশ সূত্রে, যে খবর দেখাচ্ছি আপনাদের, রীতিমতো চাঞ্চল্যকর অভিযোগ। মালদার নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস মণ্ডল আগ্নেয়াস্ত্র কেনাবেচার অভিযোগে গ্রেপ্তার পুলিশের হাতে। ঘটনা মালদার মানিকচক থানার নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের। আর শুধু তাই নয়, মানিকচক ব্লকের যুব তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য সারবান মণ্ডলের নাম রয়েছেন এই ঘটনায়। ধৃতরা অস্ত্রের কারবারের অভিযোগে গ্রেপ্তার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মানিকচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মানিকচকের হরিপুর এলাকায় অভিযান চালায় এবং সেখান থেকে গ্রেপ্তার করা হয় ধৃত এই দুজনকে। একজন তৃণমূল পঞ্চায়েতের সদস্য, অন্যদিকে একজন বিজেপির পঞ্চায়েত প্রধান, এমনটাই সূত্র মারফত খবর। যে খবর দেখাচ্ছি আপনাদের, মালদায় আগ্নেয়াস্ত্র কেনাবেচা করার সময় পুলিশের হাতে গ্রেপ্তার বিজেপির পঞ্চায়েত প্রধান। ধৃত বিজেপির প্রধানের নাম দেবাশিস মণ্ডল। মালদার মানিকচক থানার নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি। শুধু তাই নয়, মানিকচক ব্লকের যুব তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য সারবান মণ্ডলও রয়েছেন এই ঘটনায় জড়িত, এমনটাই পুলিশ সূত্র খবর। আর ইতিমধ্যে দুজনকে কিন্তু আটক করা হয়েছে পুলিশের তরফ থেকে, যে ছবি দেখাচ্ছি আপনাদের। আর পুলিশি তদন্তে উদ্ধার 7mm পিস্তল, 8 রাউন্ড কার্তুজ। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আরও আপডেট দেবো, আরও বিস্তারিত নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে রুহুল। এবার খোদ আগ্নেয়াস্ত্র কেনাবেচার অভিযোগে গ্রেপ্তার বিজেপির পঞ্চায়েত প্রধান, কতটা রীতিমতো চাঞ্চল্যকর খবর? একেবারে দেখো, মালদার মানিকচক থানার নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, যিনি বিজেপির প্রধান, শুধু তাই নয়, তার সাথে সাথে মানিকচক ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের কমিটির সদস্য সারবান মণ্ডলও রয়েছে এদের সাথে। এবং এই পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে মানিকচক থানায় পুলিশ গোপন সূত্রে খবর পায় এবং মানিকচকের হরিপুর এলাকায় অভিযান চালায়। সেখানে আমবাগান থেকে বিজেপির প্রধান সহ 6 জনকে গ্রেপ্তার করেছে মানিকচক থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি 7mm পিস্তল সহ 8 রাউন্ড কার্তুজ ও 2টি ম্যাগাজিন ও 2টি মোটর বাইক। অস্ত্র কারবারের সাথে যুক্ত বিজেপি প্রধান দেবাশিস মণ্ডল বলে কিন্তু পুলিশ সূত্রে খবর। আগ্নেয়াস্ত্র বেচাকেনা করার উদ্দেশ্যেই কিন্তু তারা জড়ো হয়েছিল এই আমবাগানে, এমনটাই কিন্তু পুলিশের কাছ থেকে তথ্য পাওয়া যাচ্ছে। এবং এই বিজেপির প্রধানকে গ্রেপ্তার করেছে কিন্তু মানিকচক থানার পুলিশ। গোটা ঘটনা তদন্তে নেমেছে মানিকচক থানার পুলিশ। ধৃতদের আজকে কিন্তু মালদা জেলা আদালতে কিন্তু পেশ করা হয়েছে। গৌরব, কিন্তু এই যে চিত্র, একেবারে বলা যেতে পারে বিজেপি প্রধান, অন্যদিকে তৃণমূল কমিটির সদস্য জড়িত রয়েছে। এখানে কি কোথাও চোরে চোরে মাস্তুতো ভাইয়ের মতন ব্যাপার দাঁড়িয়েছে রাহুল? একেবারেই দেখো, গোটা ঘটনাটাই কিন্তু পুলিশ সূত্রে জানা এবং পুলিশের দাবি যে এরা কিন্তু এই আগ্নেয়াস্ত্র কেনাবেচা করার একটা কারবার চালাচ্ছিল। দীর্ঘদিন ধরে পুলিশের কাছে খবর ছিল এবং গতকাল কিন্তু এই পুলিশের কাছে খবর আছে এবং সেই মতো কিন্তু পুলিশ অভিযান চালায়। এবং মানিকচকের হরিপুর এলাকায় যে একটি আম বাগান রয়েছে সেখানে তারা কিন্তু জড়ো হয়েছিল এবং তারা সেই অস্ত্র নিয়ে কিন্তু তারা অস্ত্রর কিন্তু একটা বিক্রি করার প্রচেষ্টা চালাচ্ছিল বলে কিন্তু পুলিশ সূত্রে খবর। গোটাটাই কিন্তু পুলিশি তদন্তের ব্যাপার। এখন পুলিশ তদন্ত করে দেখবে যে এই দেবাশিস মণ্ডল এবং যে নাজিরপুর যে মানিকচক ব্লক, সেই ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের কমিটির যিনি সদস্য রয়েছে সারবান মণ্ডল, তারা সেখানে কি উদ্দেশ্যে জড়ো হয়েছিল এবং তারা এই আগ্নেয়াস্ত্র নিয়ে তারা কোথায় কি প্ল্যান করছিল এবং সেই আগ্নেয়াস্ত্র কেন তারা কেনাবেচার মাধ্যমে তারা এলাকায় কি করতে চাইছিল, সমস্তটাই কিন্তু পুলিশের তদন্ত বিষয়। গৌরব, ধন্যবাদ রাহুল তোমাকে সঙ্গে থাকার জন্য।